সাধারণকালের চতুর্থ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ, 18 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 10, 14, 24 থেকে 35, 31 এবং 19 অধ্যায়, পদ সংখ্যা 3 পর্যন্ত। পুত্র আবসালোমের মৃত্যুতে দাউদের শোক। আবসালোমের সৈন্যদল যুদ্ধক্ষেত্রে রাজা দাউদের সৈন্যদের কাছে পরাজিত হলো। সেই সময় হলো কি, আবসালোম হঠাৎ দাউদের একদল অনুচরের মুখে পড়ল। সে তখন একটা খচ্চরের পিঠে চেপে যাচ্ছিল। সেটা বড় একটা তারপিন গাছের ঘন ডালপালার তলা দিয়ে যখন যাচ্ছে, এমন সময় আবসালোমের মাথাটা গাছটার ডালপালায় এমনভাবে আটকে গেল যে সে তখন শূন্যে ঝুলতে লাগলো, আর তার বাহনটা তাকে ছেড়ে এগিয়ে গেল। তা দেখতে পেয়ে একজন তখন যোয়াবকে গিয়ে এই কথা জানালো, আমি এইমাত্র দেখে এলাম আবসালোম একটা তারপিন গাছে ঝুলে রয়েছে। যোয়াব তখন হাতে 3টে সরকি নিলেন, সোজা গিয়ে আবসালোমের বুকে সেগুলো বিধিয়ে দিলেন। তারপিন গাছে ঝুলন্ত আবসালোম তখনও বেঁচেই ছিল। সেই সময় দাউদ নগরদ্বারের ফটক দুটির মাঝখানে বসেছিলেন। প্রহরী একসময় তরুণদ্বারের ছাদে উঠে নগর প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের দিকে তাকিয়ে সে দেখতে পেল একা একটি লোক দৌড়ে আসছে। প্রহরী চিৎকার করে রাজাকে কথাটা জানালো। খানিক পরে যোয়াবের পাঠানো কুশীয় দূতটি সেখানে এসে পৌঁছলো। সে এসে বলল, আমার প্রভু মহারাজের জন্য সুখবর আছে। আপনার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, ভগবান আজ সুবিচার করে তাদের হাত থেকে আপনাকে উদ্ধার করেছেন। রাজা তখন কুশীয় লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার ছেলে আবসালোম কুশলে আছে তো? লোকটি উত্তর দিল, আমার প্রভু মহারাজের শত্রু যারা এবং যারা আপনার অনিষ্ট করতে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদের সকলেরই যেন ওই ছেলেটির মতোই দশা হয়। এই কথা শুনে রাজা শিউরে উঠলেন। তিনি তখন তরুণদ্বারের ছাদের ঘরটিতে উঠে গিয়ে কাঁদতে লাগলেন। সেখানে যেতে যেতেই তিনি বলতে লাগলেন, হায় রে আমার ছেলে আবসালোম, ছেলে আমার! হায় রে আবসালোম, ছেলে আমার! তোর বদলে আমি কেন মরলাম না? হায় রে আবসালোম, ছেলে আমার! ওরে ছেলে আমার! যোয়াবকে তখন এই কথা জানানো হলো যে রাজা কাঁদছেন, আবসালোমের শোকে বিলাপ করছেন। ফলে সেদিনের বিজয় সমগ্র সৈন্যদলের কাছে একটা শোকের ব্যাপার হয়ে দাঁড়ালো। কেননা সৈন্যরা সেদিন শুনতে পেল পুত্রের শোকে রাজা নাকি দুঃখ করছেন। এই হলো প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, আমার ডাকে নীরব থেকো না তুমি। ওগো ভগবান, কান পেতে শোনো, সাড়া দাও, সাড়া দাও। আমি যে নিঃস্ব, বড় দুঃখী যে আমি। আমার জীবন নিরাপদে রাখো, আমি যে তোমারই ভক্তজন। ওগো ঈশ্বর আমার, এই সেবককে রক্ষা করো। আহা, তুমি যে তার ভরসা। ধুয়ো। প্রভু, আমার ডাকে নীরব থেকো না তুমি। প্রভু, দয়া করো, দয়া করো। আমি যে তোমায় ডাকি সারা দিন ধরে। তোমার এই সেবকের প্রাণ পুলকে ভরিয়ে তোলো। প্রভু, তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। ধুয়ো। প্রভু, আমার ডাকে নীরব থেকো না তুমি। প্রভু, তুমি তো মঙ্গলময়, ক্ষমাশীল তুমি, শরণাপন্ন সকলেরই প্রতি মহাকৃপাশীল তুমি। শোনো ভগবান আমার এই প্রার্থনা, আমার এই মিনতির ডাক শোনো তুমি। ধুয়ো। প্রভু, আমার ডাকে নীরব থেকো না তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যিশু নিজেই হরণ করেছেন আমাদের যত দুর্বলতা, তিনি নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধি ভার। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 5 অধ্যায়, পদ সংখ্যা 21 থেকে 43। যিশু শুধু ব্যাধি নয়, মৃত্যুকেও জয় করার ক্ষমতা রাখেন। যিশু নৌকো করে সাগরের এপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তিনি সেখানে সাগরের ধারেই রয়েছেন।
এমন সময় জাইরাস নামে স্থানীয় সমাজগৃহের একজন অধ্যক্ষ সেই জায়গায় এসে উপস্থিত হলেন। যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে একান্ত মিনতি জানিয়ে বললেন, আমার ছোট মেয়েটির এখন মরমর অবস্থা, দয়া করে এসে আপনি তার উপর একবার হাত রাখুন, যাতে সে ভালো হয়ে যায়, বেঁচেই যায়। যিশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু লোক তার পিছু পিছু চলতে লাগলো এবং তার চারিদিকে ভিড়ের চাপ সৃষ্টি হলো। সেই সময় ওই ভিড়ের মধ্যে ছিল এমন একজন স্ত্রীলোক যে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল। সে নানা ডাক্তারের চিকিৎসায় থেকে বহু কষ্ট পেয়েছিল এবং তার যথা সর্বস্ব সে খরচও করেছিল, কিন্তু তবুও তার কোনো উপকার হয়নি, বরং রোগটা আরও বেড়েই গিয়েছিল। লোকদের কাছ থেকে সে যিশুর কথা শুনতে পেয়েছিল, তাই ভিড়ের মধ্য দিয়ে তার পিছনে এসে সে তার পোশাকটি স্পর্শ করল। সে তো তখন ভাবছিল, ওর পোশাকটি স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। আর সত্যি সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে নিজের শরীরে তখন অনুভব করল তার রোগ সেরেই গেছে। এদিকে যিশু মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে একটা শক্তি বেরিয়ে গেছে। তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে আমার পোশাক স্পর্শ করল? তার শিষ্যেরা তাকে বললেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ, তবুও জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করল? তিনি কিন্তু চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন এ কাজ কেই বা করল। তখন স্ত্রী লোকটি তার কি ঘটেছে বুঝতে পেরে ভয় কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং যিশুর পায়ে পড়ে তাকে আসল কথাটার সব কিছুই খুলে বলল। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে, এবার যাও, শান্তিতেই থাকো, তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়েই থাকো। যিশু তখনও কথা বলছেন, সেই সময় সমাজগৃহের সেই অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার মেয়েটি আর বেঁচে নেই, গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন? কিন্তু যিশু তাদের এই কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন, ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন। তিনি পিতর, যাকব ও যাকবের ভাই যোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা যখন সমাজগৃহের সেই অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন, তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল, লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভেতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, কেন কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। যিশু তখন তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন। তারপর তিনি মেয়েটির বাবা মা এবং তার নিজের সেই 3 জন সঙ্গীকে নিয়ে মেয়েটি যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত ধরে তিনি বলে উঠলেন, তালিথা কুম, অর্থাৎ খুকু, আমি তোমাকে বলছি, তুমি এবার উঠে পড়ো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগলো। এই মেয়েটির বয়স ছিল 12 বছর। যারা সেখানে ছিলেন তারা তখন দারুণ বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন। যিশু তাদের কড়া আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।